দর্শক, গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল GVOS24-এর সরাসরি ফেসবুক লাইভ থেকে আপনাদের জানাই স্বাগতম। আপনারা জানেন, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পানিবন্দী হয়েছেন সিলেটের কয়েকটি উপজেলার মানুষ এবং তারই সাথে সাথে কিন্তু গোলাপগঞ্জ উপজেলার মানুষও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। ইতিমধ্যেই গোলাপগঞ্জ MC একাডেমির যে আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে মানুষ আসা শুরু করেছেন এবং যাদের ঘরবাড়ি তলিয়ে গেছে পানির নিচে, তারা কিন্তু ইতিমধ্যে আশ্রয় নিয়েছেন এই গোলাপগঞ্জ MC একাডেমির আশ্রয় কেন্দ্রে। এবং যত সময় গড়াচ্ছে বা বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢল নামছে, ততই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন গোলাপগঞ্জ উপজেলার বিশেষ করে বাগা ইউনিয়নের মানুষজন, এবং তারা আশ্রয় নিতে আসছেন এই গোলাপগঞ্জের সুনামধন্য যে বিদ্যাপীঠ আছে MC একাডেমি, সেই MC একাডেমির আশ্রয় কেন্দ্র। এবং যত সময় যাচ্ছে তত তারা যারা পানিতে বাড়ি তলিয়ে গেছে, তারা কিন্তু আশ্রয় নেওয়ার জন্য এই MC একাডেমিতে আসছেন। এবং এখন পর্যন্ত এই MC একাডেমি যে আশ্রয় কেন্দ্র আছে, সেই আশ্রয় কেন্দ্রে প্রায় 37টি পরিবার আশ্রয় নিয়েছেন এবং 37টি পরিবারের প্রায় 120 জন মানুষ কিন্তু এখানে আশ্রয় নিয়েছেন এই MC একাডেমি আশ্রয় কেন্দ্রে। এবং তাদের গরু ছাগল থেকে শুরু করে গবাদি পশু যেগুলো আছে, সেগুলো কিন্তু এখানে নিয়ে এসেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ঠিক স্ক্রিনে, কিন্তু এই MC একাডেমি যে মাঠ আছে, সেই মাঠে কিন্তু এই গবাদি পশুগুলো কিন্তু খাওয়ানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই যে কয়েকটি বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ে 121 জন মানুষ কিন্তু সদস্য তারা আশ্রয় নিয়েছেন এবং 37টি পরিবার এই MC একাডেমির এই যে বিল্ডিংগুলো আছে, সেই বিল্ডিংগুলোতে আশ্রয় নিয়েছেন। এরপর যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি যেটা ক্যাপশনে লিখেছিলাম যে কেমন আছেন এই আশ্রয় কেন্দ্রের মানুষজন, সেই বিষয়টি তুলে ধরার জন্য এই মুহূর্তে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন সহ বিভিন্ন মানুষের সহযোগিতায় কিন্তু এখানে খাবার বিতরণ করা হচ্ছে। আপনারা জানেন যে বন্যা আসলে কিন্তু সিলেটের মানুষ বা প্রবাসী যারা আছে, প্রশাসন কিন্তু সোচ্চার হয়ে ওঠেন এবং তারা সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেন। শুধু বন্যা না, যে কোনো বিপদ আপদে কিন্তু সিলেটের মানুষজন কিন্তু মানুষজন কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারই কিন্তু ব্যতিক্রম নয় যে এই গোলাপগঞ্জ উপজেলার মানুষজন। আজ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার যিনি কাউন্সিলর আছেন জহিরুদ্দিন সেলিম, উনার আজকের সহযোগিতা আজকে যে আশ্রয় নিয়েছেন এই MC একাডেমিতে, সেই MC একাডেমির মানুষজনকে উনি খাওয়াচ্ছেন। এবং 120 জন মানুষকে এই খাবার তিনি বিতরণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খাবার বিতরণ চলছে এবং যারা আশ্রয় নিয়েছেন তারা কিন্তু খাবার নিয়ে যাচ্ছেন তাদের খাওয়ার জন্য, দুপুরের খাবারের জন্য। আমাদেরকে জানাবেন বিস্তারিত এই সম্পর্কে, আমরা জানবো। এই কেন্দ্রটিতে খেলা করা এখানে আসছে, আমরা জানাবো এবং জানাবো। এ পর্যায়ে চেষ্টা করব যারা আশ্রয় নিয়েছেন তাদের বক্তব্য শোনার জন্য। তিন পরিবার আজকে আইসুন না কালকে আইজ আইসুন, বাড়ির পানি উঠে গেছে। কেমন পানি? পানি এখানে কোনো জায়গা বাকি না, পিছিয়ে দি সামনে দি গরু বিচতে বারিন্দা উরিন্দা পুরা। মাইজি কোন জায়গা থেকে আইছো? মাইজি কোন জায়গা থেকে আইছো? লালনগর থেকে। লালনগর থেকে। ও না, তোমার বাড়ির আপনার বাড়ির অবস্থা কি? এখানে কিন্তু বিল্ডিং যেগুলো আছে সেগুলোতে কিন্তু অনেকজনই আশ্রয় নিয়েছেন।
শুনছিলেন একজন আশ্রয় নেওয়া একজন মহিলার বক্তব্য শুনছিলেন যে উনি কিন্তু একাই এসেছেন এবং বাকি যারা সদস্যবৃন্দ আছেন এবং সদস্যবৃন্দ যারা আছেন তারা কিন্তু পানিতেই রয়েছেন এবং নৌকা না পাওয়ায় তারা এই আশ্রয় কেন্দ্রে আসতে পারেননি। শুধু তিনি এসেছেন এই আশ্রয় কেন্দ্রে এবং আশ্রয় নিয়েছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আশ্রয় নেওয়া মানুষজন কিন্তু দুপুরের যে খাবার আছে সেই খাবার গ্রহণ করছেন এবং আজকের যে দুপুরের খাবার সেই দুপুরের খাবার কিন্তু গোলাপগঞ্জ পৌরসভার যিনি কাউন্সিলর আছেন জহিরুদ্দিন সেলিম, ওনার সহযোগিতার মাধ্যমে উনি কিন্তু আজকে খাবার বিতরণ করছেন। এবং আরেকটি আপনাদের বিশেষ একটি মুহূর্ত সেটি হচ্ছে দেখাতে চাচ্ছি, ওনার নিজ হাতে কিন্তু এই খাবার বিতরণ করছেন সবার মাঝে। এরপর যে ওনার বক্তব্য শোনার চেষ্টা করব। কতগুলো পরিবার এসে উপস্থিত আশ্রয় নিয়েছে এবং তাদেরকে কি ধরনের সেবা দেওয়া হচ্ছে? আসসালামু আলাইকুম। আসলে গতকালকে বিকাল থেকে কেন মানুষ আইয়া আশ্রয় কেন্দ্র করছেন, আশ্রয় নিচ্ছেন। আমি এবং মেয়র সাহেব এবং আমাদের উপজেলার সুযোগ্য ইউএনও সাহেব সবে মিলিয়া করছেন এই কেন্দ্রটা খোলা হয়েছে। আর এই কেন্দ্র মূলত মানুষ যারা আইছেন সব হইল কি বাগা 1 নম্বর বাগা ইউনিয়নের লালনগর গ্রামে। বর্তমানে এখানে 36টা ফ্যামিলি অবস্থান করে। 36 ফ্যামিলি টোটাল মহিলা পুরুষ বাচ্চা সহ 120 জন এখানে অবস্থান করে। যত সময় যান তত সময়ে পানি বাড়তে পানি বাড়ার কারণে মানুষও বাড়রা। এখানেও সবচাইতে বেশি দিয়ে হইল কি আমার মেয়র সাহেবে তার ব্যক্তিগত দিয়তাকে পয়লা শুরু করছে। আমরা কালকে লাইভ করার পরে আমরা বন্ধু বান্ধব যারা প্রবাস আছেন তারা বিশেষ করে আমরা লোকে যোগাযোগ করা এবং তারা সাহায্যের হাত বাড়াইয়া দিরা। আমরা রাত্রে একটা খবর পাইমু কার কাছ থেকে কি পরিমাণে সাহায্য সহযোগিতা আইছে বা আইতে আছে। রাত্রে আমরা এটা পাইমু। মেয়র সাহেব বর্তমানে বিয়ানীবাজার গেছেন যে কোনো একটা কারণে, তার দরকার আছে যে কারণে তাই বিয়ানীবাজার গেছেন। মেয়র সাহেব রাত্রে থাকবা কেন। আর আজকে রাত্রের খানি আমরা কেন আশ্রয় কেন্দ্র দিরা মার্চেন্টর ভাতিজা শামীম ভাই তাই রাত্রে খানি দিবা। আচ্ছা, আমরা 2022 যে সময় বন্যা হয়েছি, আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছাড়াও অনেক পানিবন্দী মানুষের দেশ বিদেশ থেকে যারা বিত্তবান আছেন তারা সহযোগিতা করছেন। এবারও এমসি একাডেমি ইতিমধ্যে আপনার 25টা পরিবার আরো বাড়বা, তো তারাও গেছে আপনারা কিতা চাওয়া আছে যে আশ্রয় যে পানিবন্দী মানুষের লাগে? আমি গতকালকেও আমার প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করছি যে 2022 বন্যার জেলা তারা আগাইয়া আইছেন পানিবন্দী মানুষের সাহায্যার্থে। আমি আশা করি বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে বন্যার, আমরা প্রবাসী ভাইয়েরা সবাই এগিয়ে আসবেন সাহায্য সহযোগিতা করার জন্য এবং তারা অনেকেই যোগাযোগ করতেছেন আমাদের সাথে আশ্রয় কেন্দ্রে যাতে কোনো অসুবিধা না হয়, টাকা পয়সা যা লাগে তারা ব্যবস্থা করে দিচ্ছে। আমার বর্তমানে আশ্রয় কেন্দ্রের দায়িত্বে কে আছে যে বিভিন্ন মানুষের সহযোগিতা করলে যোগাযোগ করলে করতে পারবো সহজে? এই আশ্রয় কেন্দ্রের দায়িত্বে আমি আছি, মেয়র সাহেব আছেন, লগে আছেন। এখানে কন্টিনিউ অবস্থান করা আমার ছোট ভাই নাহিদ হাসান এবং বাতিজার রুমান আহমদ সহ আমার এলাকার ছোট ভাই বাতিজা যারা আছে প্রত্যেকেই এখানে করে সহযোগিতা করে। এখানে মানুষের যাতে কোনো অসুবিধা না হয় তার লাগে তারা কন্টিনিউ তারা আছে এবং রাইট পর্যন্ত তারা থাকবে। দর্শক শুনছিলেন গোলাপগঞ্জ পৌরসভার যিনি কাউন্সিলর আছেন জহিরুদ্দিন সেলিম, ওনার বক্তব্য এবং উনি যেটি বক্তব্য বলছিলেন যে গোলাপগঞ্জ পৌরসভার মেয়র জনাব আমিনুল ইসলাম রাবেল ওনার ব্যক্তিগত উদ্যোগে সহ প্রশাসনের উদ্যোগে কিন্তু
এই গোলাপগঞ্জ এমসি একাডেমির যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে এবং বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও তার পাশাপাশি কিন্তু এই গোলাপগঞ্জের যারা প্রবাসীবৃন্দ আছেন তারাও কিন্তু সহযোগিতা করে যাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের জন্য। এবং পাশাপাশি প্রশাসনও কিন্তু ইতিমধ্যেই সোচ্চার আছে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। এবং আরেকটি কথা যেটি বলতে চাই যে আরও হয়তো 24 ঘন্টার ভিতরে আরও বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তরের মতে। অর্থাৎ যদি বৃষ্টি এই অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বন্যার পরিস্থিতি কিন্তু আরও অবনতি হবে। ফলে আশা করা যায় যে এই এমসি একাডেমির যে আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় কেন্দ্রে কিন্তু আরও মানুষজন আশ্রয় নেবেন বলে যেটা আশা করা যাচ্ছে বা প্রাকৃতিক যে অবস্থা আছে সেই অবস্থা বোঝা যাচ্ছে। তো যারা প্রবাসীবৃন্দ আছেন সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার যিনি কাউন্সিলর আছেন তিনি আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতা করার জন্য সবার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই ছিল গোলাপগঞ্জ এর স্বনামধন্য বিদ্যাপীঠ এমসি একাডেমি থেকে সরাসরি সম্প্রচার। এতক্ষণ ছিলাম আপনাদের সাথে আমি শামিল হোসেন এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছি এই আশ্রয় কেন্দ্রে মানুষজন কেমন আছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন সেই আশা ব্যক্ত করে এখনকার লাইভ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।